আপনার মাছ তো বাইছে নিয়েছেন, এরপরে বাসায় গিয়ে কয়েকটা মাছ পচা পাইছেন, এখন 10 টাকা। আমার দোষণ আমি তো দেইনি, আমার তো মাছ ভরিয়ে দেয় আর কি, যারা মাছ বিক্রি করে হেরা মাছ ভরিয়ে দেন, পয়সা দেন ভালো দেয় জানি হেরা, আমরা তো টাকা দিয়ে কিনে বাসায় নিয়ে যাই, বুঝলেন না? হ্যাঁ, হেরা কিবিল মাছ দেয়, হ্যাঁ তো হেরা জানি ভালো। আপনি তো দেখে দেখে নিয়েছেন, আসলে প্রত্যেকের উচিত কিনা? হ্যাঁ, দেখি না উচিত, তাই মাছগুলো ভালো আছে। ধন্যবাদ। মাগরিবের পর পর কিন্তু বাজারে আসলে একটা জমজমাট ভিড় বসে, আর তখন একটা ভিড়ে সবাই ডোঙ্গা খালি করার একটা চিন্তা ভাবনা করে। সেই সময়টা লুফে নেওয়ার জন্য কিন্তু অনেকেই বোঝে না সময়টা লুফে নেবেন। মাগরিবের নামাজের পরে চলে আসবে। বাইলে আছে আকাশ কত কেজি? 700। এতে শলা চিংড়ি কত? 1200 টাকা শলা চিংড়ি, বড় বড় গোদে। এই তাপসী মিক্স যেটা 1200 টাকা কেজি, আর এই যে তাপসী এটা 1300 টাকা তাপসী। এর নিচে গুড়িতে আছে না? গুড়ি নাই, এরকম বড় সব। আচ্ছা, আর এগুলো পাঙ্গাস কত? 500। ইলিশ কত? ইলিশ 1000। অনেকগুলো মাছ ডোঙ্গা খালি হয়ে যায়। এখনই কিন্তু কাস্টমারের ভিড় চলে আসছে। এই যে যেমনটি বলছি যে কাস্টমারের ভিড় চলে আসছে। কি এটা কি বিক্রি হবে নাকি? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এই যে শোনেন, একটু কথা বলি। এই যে আপনি তো আরো ধর, তাই না? এই কেজি ইলিশ কত টাকা দরে বিক্রি করছে? 550 টাকা কেজি। আর এই যে 1 কেজি 50 গ্রামের উপরে, 1 কেজি 200 টাকা কেজি। 1 কেজি 100 মানে 500 গ্রামের উপরে 2700 টাকা কেজি। 2700 টাকা কেজি, আর কেজি 2200। ঠিক আছে। প্রিয় দর্শক, আসলে আড়তদাররাই কিন্তু পাইকারি বিক্রি করেছে 2200 টাকা করে কেজি ইলিশ। তো এখানেও কেজি ইলিশ আছে। খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে? খুচরা বাজারে বিক্রি হচ্ছে 2100-2200 করিয়া কেজি ইলিশ। কেজি ইলিশ এখন আপনার কাছে আছে? এখন একটা আমার কাছে 3 পিস আছে। 3 পিস আছে। কত টাকা কেজি রাখবেন লাস্ট? লাস্ট হলে যাইয়া একালে 2100 টাকা। 2200 টাকা খুচরা বাজারে পাইকারি বিক্রি হইলে আপনি কিভাবে? ওটা হয়তো দুই একটা হিডে দাম হইয়া যায়, ডাকের সময় 5 জনের দাম কয় 10টা বেশি হইয়া যায়। অ্যাকচুয়ালি এখন ইলিশ কেজি ইলিশ বাজারে এসে ক্রয় করতে পারবে কত টাকা দরে হলে? এখন যদি ইলিশ আমার কাছ থেকে নেয়, আমার কাছ থেকে ক্রয় করলে মনে করেন এখন আমি 2100 পর্যন্ত রাখতে পারি, কারণ এটা হইলে কাল্লার দাম। কারণ আমাদের এই মাছটা কেনা একটু সস্তায় হয়েছে, এই সময় লোক ছিল না, পাইকার কম ছিল, যেহেতু আমি একটু সস্তায় কিনছি এই বিধায়। এখন বাজারে কি মাছের দাম কমেছে কিনা আগের থেকে? না, কমে নাই, মাছের দাম ওই আগের মতন একই রেটে আছে। কারণ হলো যে মাছ কম, আর আমাদের নদীতে মাছ পরে কম, এই জন্য ক্রেতা বেশি, মাছ কম, মাল নাই, টাকা আছে। এখন টাকা থাকলে তো আর মাল পাওয়া যায় না, গরু বাছুরের ওগুলা তরে পাওয়া যায়, এগুলো তো আল্লাহর দেওয়ার জিনিস। ধন্যবাদ। এটা কত কোমা? ওরা 600 টাকা বলে, আমি 700 টাকা কেজি চাইছি। আর এই যে 400 টাকা। প্রিয় দর্শক, বাজারে পর্যাপ্ত ভিড় দেখা যাচ্ছে, সবাই ক্রয় বিক্রয়ে ব্যস্ত, এবং নতুন কাস্টমাররা কিন্তু মাছ দেখছে, অনেকে দাম দর করছে। এই সময়টা আসলে মাগরিবের নামাজের পর পর ভিড়টা জমার কারণ হলো একমাত্র বরগুনা মাছ বাজারে মাগরিবের নামাজের সময় 15 মিনিট করে বিরতি থাকে, তখন বাজারে টোটাল লাইভ বন্ধ থাকে, এবং বন্ধ থাকার কারণে সবাই স্থবির অবস্থায় থাকে। একদম 15 মিনিটের টানা বিরতির পরে 15 মিনিটে যে সকল ক্রেতা বাজারে প্রবেশ করে, তাদের সেই লম্বা বিরতির পরে একত্রে আবার শুরু হয় ক্রয় বিক্রয়। সেই সময় কিন্তু একটা ভিড় পড়ে, এবং সবাই এই ভিড়ে আকর্ষণীয় দাম পেয়ে থাকে এবং অফারগুলো লুফে নেওয়ার চেষ্টা করে। আর অন্যদিকে পাইকাররাও কিন্তু এই মাছটা দ্রুত বিক্রি করার জন্য ওই সময়টাকে নির্বাচন করে। তো এই সময়ের মধ্যে যাদের মাছ বিক্রি হয়ে যায় তারা অনেকটা এগিয়ে যায়, আর যাদের রয়ে যায় তারা একটু হিমশিমে পড়তে হয়, লোকসানে পড়তে হয়। এই বাজারে কি মাছের দাম কমছে না বাড়ছে? একটু দর কম লাগে আজকে।
কোন কোন মাছের দাম একটু কম লাগছে? ওই তো আপনার নদীর মাছ সাগরের মাছরা একটু কম আছে আর চিংড়ি মাছটা দামটা একটু বাড়তি। বাজারে কারো বিরুদ্ধে অভিযোগ আছে পাইকাররা কোনো খারাপ ব্যবহার করে? না 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 এরকম অভিযোগ নেই। ধন্যবাদ। মূলত ইলিশ আমাদের প্রধান মাছ, এখানে প্রধান শিকারই হচ্ছে ইলিশ। ইলিশ দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি এবং এই মৎস্য সম্পদে ইলিশ এক অভিন্ন স্থান দখল করে রয়েছে। বরগুনায় পায়রা ও বিষখালী নদীর মাছের স্বাদ সম্পূর্ণই আলাদা। যতগুলো নদী রয়েছে তার সঙ্গে বিষখালী নদীর মাছের স্বাদই একটা কুদরতি রহমত বলা চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। বরগুনা মাছ বাজার বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।